ওরে বাবা রে, ওরে মা রে, জাদুর বুড়ি আমাকে। কিরে তয়া, তুই এইভাবে আমার বেগুনগুলির দিকে তাকিয়ে আছিস কেন? কিনবি? কাকিমা, তোমার বেগুন ভাজা থেকে না খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে, খেতে ইচ্ছে করছে। কি রকম দেখেই খেতে ইচ্ছা করছে। আমার হাতের বেগুনি ভাজা খেতে তো ইচ্ছা করবে, শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকলে হবে? দে দে, টাকা দে, টাকা দিয়ে বেগুনি কিনে নিয়ে খা। না কাকিমা, আমার কাছে যে টাকা নেই, আমি খাবো না, আমি এমনিতেই দেখছিলাম। খাবি না যখন, তখন তাহলে এইভাবে তাকিয়ে আছিস কেন? যা এক্ষুনি আমার দোকানের সামনে থেকে যা। কাকিমা, তুমি তো তোমার এখান থেকে আমাকে একটা বেগুনি দিবে। আমি আমার মাকে বলবো বেগুনি ভেজে দিতে। না না, আমার এখান থেকে বেগুনি দেওয়া যাবে না। বেগুনের যে অনেক টাকা দাম। তোর বাবা মাকে বলবি বাজার থেকে বেগুন কিনে এনে তারপর বেগুনি ভাজা করে দিতে। যা তো এখন এখান থেকে। ও কাকিমা, তোমার পাশে যে ওই পচা বেগুনগুলি আছে, ওই বেগুনগুলি নয়তো দাও, আমি আমার মাকে বলবো কেটে ভেজে দিতে। আচ্ছা ঠিক আছে, ওই বেগুনগুলি আমি এমনিতেও ফেলে দিব। চাচ্ছিস যখন তাহলে নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি আমার দোকানের সামনে থেকে বিদায় হ। এরপর তয়া সেই পচা বেগুনগুলি নিয়ে বাড়িতে চলে যায়। ও মা, দেখো এই যে আমি বেগুন নিয়ে এসেছি, তুমি আমাকে এই বেগুনগুলি ভেজে দাও তো। এ কি বলছিস রে তুই তয়া? এই বেগুনগুলি তো পচে গেছে, পচে দুর্গন্ধ বের হয়ে গেছে। এই বেগুনগুলি কি ভেজে খাওয়া যাবে? হ্যাঁ মা, আমি এই বেগুনগুলি ভেজে খাবো। কি করব বলো, আমার যে ভীষণ বেগুনি ভাজা খেতে ইচ্ছা করছে। আমাকে এই বেগুনগুলি ভেজে দাও না মা। পোকা মেয়ের কথা শোনো, এই বেগুনগুলি তো পচে গেছে। পচা বেগুন কি ভেজে খাওয়া যায় বল? এই বেগুনগুলি খেলে যে তুই অসুস্থ হয়ে যাবি। এই বেগুন খেতে হবে না। তুমি শুধু শুধু আমাকে বকো, আমি কি করব? আমার যে ভীষণ বেগুনি ভাজা খেতে ইচ্ছা করছে। বেগুনি ভাজা খেতে ইচ্ছা করছে বুঝলাম, তুই তোর বাবাকে বলবি। তোর বাবা বাজার থেকে বেগুন কিনে আনবে, তোকে বেগুনি ভাজা করে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এই বেগুনগুলি ভেজে দিবে না, তাহলে আমি এই বেগুনগুলি ঘরের চালে ফেলে দেব। বাবা, ও বাবা, আমার না ভীষণ বেগুনি ভাজা খেতে ইচ্ছা করছে। তুমি বাজার থেকে বেগুন নিয়ে আসো না বাবা, তাহলে মা আমাকে ভেজে দেবে, আমি মজা করে খেতে পারবো। হ্যাঁ গো, তোমার মেয়ে কোথা থেকে যেন পচা বেগুন নিয়ে এসেছে, এসে আমাকে বলছে ভেজে দেওয়ার জন্য। পচা বেগুন কি ভেজে খাওয়া যায় বলো তো? ওর জন্য কালকে বাজার থেকে ছোট দেখে একটা বেগুন কিনে নিয়ে এসো তো, তারপর ওকে ভেজে দিব। বাজারে যে বেগুনের অনেক টাকা দাম। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেহেতু বেগুনি ভাজা খেতে চাচ্ছিস, আমি বাজার থেকে তোর জন্য বেগুন কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখনই ভাত খেয়ে নিচ্ছি। বলছি বাঘ মামা, আপনার দোকানের বেগুনগুলির দাম কত? হ্যাঁ রে মিচকে, বেগুনের যে অনেক টাকা দাম। 1 কেজি বেগুনের দাম 200 টাকা করে। আরে বাঘ মামা, বেগুনের এত টাকা দাম হলে কি করে হবে? আমার মেয়ে যে বেগুনি ভাজা খেতে বায়না করেছি, তুমি আমাকে একটা বেগুন দাও তো। একটা বেগুনের দাম 80 টাকা হবে, 1 টাকাও কমে পারবো না রে মিচকে। যদি তোর কাছে টাকা থাকে তাহলে 80 টাকা দিয়ে একটা বেগুন নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, মেয়েটা যেহেতু বেগুনি ভাজা খেতে বায়না ধরেছে, তুমি আমাকে 80 টাকা দিয়ে একটা বেগুন দাও। হ্যাঁ গো গিন্নি, বেগুন নিয়ে এসেছি। এই বেগুনটা কড়া করে আমার মেয়েকে ভেজে দাও তো। এরপর শেফালি বেগুনটা কাটতে দেখে
পুরো বেগুনটা পচা আর পোকা ভরা। হ্যাঁ গো, তুমি যে বাজার থেকে বেগুনটা আনলে, দেখে আনবে না? বেগুনটা যে পুরোটাই পচা। এখন আমি এই বেগুনটা কি করে ভেজে দেব বলো তো? এখান থেকে যে কোনো অংশটুকুই নেওয়ার সাধ্য নেই। হ্যাঁ গো গিন্নি, দেখতেই তো পারছি। তাহলে বাঘমামা আমাকে এভাবে ঠকিয়ে দিল, মেয়েটাকে আমি কি জবাব দিব গিন্নি? ওসব নিয়ে তুমি ভেবো না গো, আমি মেয়েটাকে বুঝিয়ে বলবো। মা, বাবা, আমার বেগুনি ভাজাগুলি দাও তো। বেগুনি ভাজা দিয়ে আমি আজকে মজা করে ভাত খাবো। হ্যাঁ রে মা টয়া, তোর বাবা যে আজকে বেগুনটা এনেছিল, সেই বেগুনের ভেতরে পুরো অংশটাই পচা ছিল আর পোকা ধরা ছিল। ওইখান থেকে কোনো অংশ কেটে নেওয়ার যে সাধ্য ছিল না রে মা। এসব কি বলছো মা? আমি কত আশা করে বসে আছি, আজকে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা টাকা জমিয়ে আবার অন্যদিন এনে দিবে। এভাবে কান্না করিস না মা, খাবারটুকু খেয়ে নে। হ্যাঁ রে টয়া মা, আমি তোকে আবার বেগুন এনে দিব ভালো দেখে। না না, আমার আর খেতে হবে না। তোমাদের কাছে আমি একটু বেগুন ভাজা খাওয়ার আবদার করেছি, তোমরা তাও পূরণ করতে পারলে না। আমি আর ভাতই খাবো না। এরপর টয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা টয়া, যাস না এভাবে, খাবার রেখে তুই চলে যাস না মা, খাবারটুকু খেয়ে যা। আহারে, নিষ্পাপ মেয়েটা বেগুন ভাজা দিয়ে ভাত খাবার জন্য কি বায়নাটাই ধরেছে। মেয়েটাকে দেখে আমার ভীষণ মায়া লাগছে। যাই হোক, আমি ওদের ঘরের চালে ফেলে রাখা সেই পচা বেগুনগুলোকে বলি যাতে ঘরের চালে অনেক সুন্দর সুন্দর বেগুনের গাছ জন্ম নেয়। শোন পচা বেগুনগুলি, তোরা তোদের বীজ থেকে টয়াদের ঘরের চালের ওপর সুন্দর সুন্দর আর সাদা রঙের বেগুন গাছ এনে দে। এরপর সেখানে অনেক সুন্দর সুন্দর সোনার বেগুন আর সাধারণ বেগুনের গাছ চলে আসে। ও মামা, দেখো আমাদের ঘরের চালে কত সুন্দর সুন্দর বেগুনের গাছ হয়েছে। কি আশ্চর্যকর বিষয়! হ্যাঁ রে টয়া মা, এটা কি করে সম্ভব? তুই এত করে আবদার করেছিস বলে সৃষ্টিকর্তা তোর মনের ইচ্ছা পূরণ করেছে রে মা। তোর ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে এত সুন্দর সুন্দর বেগুনের গাছ হয়েছে। হ্যাঁ গো গিন্নি, বাজারে যেই বেগুনের দাম, গরিবেরা বেগুন কিনে খাওয়ার সাহসই করছে না। যাই হোক, আমি এই বেগুনগুলি বাজারে নিয়ে খুব সস্তায় বিক্রি করব। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর দেরি করো না, তুমি বাজারে বেগুনগুলি বিক্রি করতে যাও, আর আমিও এখান থেকে কিছু করে বেগুন নিয়ে আমার মেয়েটাকে বেগুনি করে দেই। এরপর শেফালি শিয়ালিনী কিছু বেগুন ভেজে টয়াকে দেয় আর কিছু বেগুন মিসকে শিয়াল বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আরে আরে, এই মিচকে শিয়াল এত সুন্দর সুন্দর বেগুন কোথায় পেল? ওদের তো জমিও ছিল না, তাহলে কি ওরা বাড়িতে ঘরের উঠানের সামনে বেগুনের রোপণ করেছে? যে দেখি তো। এরপর রাত হতেই বাঘিনী তাদের বাড়িতে চলে যায়। আরে আরে, এ কি, ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে, আবার সোনারও বেগুন ধরেছে। যাই হোক, আমি আজকে রাতে ওদের ঘরের চাল থেকে সবগুলি বেগুন চুরি করে নিয়ে যাব। হা হা হা। দুষ্টু বাঘিনী, তোর এই মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তুই অনেক লোভী, লোভ করে তোদের ঘরের চাল থেকে বেগুন চুরি করতে এসেছিস। দাঁড়া, আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। এই নে, এবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মা রে,
জাদুর বুড়ি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না।